প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী 13 জুন বৈঠকটি হতে পারে। সোমবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও একটি গণমাধ্যমে বলেছেন, তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা। তার সাথে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার বৈঠক হলে সেটি দেশের জন্য ইতিবাচক সংবাদ। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। সকল উপস্থিত প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, আপনার মাধ্যমে আরও একবার একটু জেনে নিতে চাই, লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টার কী কী কর্মসূচি রয়েছে, এবং আমরা তো বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে, এই বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে? রাকিব, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে ব্রিটেন আসছেন। ইতিমধ্যে তাকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ থেকে ছেড়েছে। আগামীকাল সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে এসে তিনি পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে জানিয়ে রাখি যে তিনি 4 দিনের সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। তার এই সফরকে কেন্দ্র করে আমি বলতে চাই যে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে এবং তারা বেকুল হয়ে আছে কখন তিনি আসবেন, তাকে স্বাগত জানাবেন, এবং বাংলাদেশ হাই কমিশন সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে। তিনি আসার পর কিন্তু আসলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবে। আসার কারণ যেটি হচ্ছে সেটা হচ্ছে তাকে ইনভাইট করা হয়েছে, যে কারণটি রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে আসছেন এবং সেখানে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড, যেটি 2024 সালে চালু করেছিলেন কিং তৃতীয় চার্লস, এবং প্রথম অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এই অ্যাওয়ার্ডটি তিনি গ্রহণ করবেন। তো সময়সূচি যেটি আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে সেই অনুযায়ী 11 তারিখে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল চ্যাটারহাম হাউসে একটি সংলাপে তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন রাষ্ট্রের অর্থনীতিবিদ, তারপরে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিনিয়োগকারী, তারা আসবেন এবং তারা সেখানে সংলাপ করবেন। বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন এবং বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করবেন। এরপরে 12 তারিখে কিন্তু মূল যে অনুষ্ঠান সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। কিং চার্লস এর কাছ থেকে তিনি হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবে, সেটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সেই বাকিংহাম প্যালেস। এর পরবর্তীতে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে একটি বৈঠক নিয়ে আসলে অনেকে প্রত্যাশা করছিলেন, দেশবাসী তাকিয়েছিলেন সেই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হবে কিনা। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ, এটি কিন্তু এখন আমাদের কাছে যে সূত্র মারফত খবর এসেছে অনেকটা কনফার্ম হয়ে গেছে। 13 তারিখ সকালে কিন্তু সেটি অনুষ্ঠিত হবে। এর আগে আরেকটি বৈঠক হওয়ার কথা আছে, যেটির টাইম শিডিউল এখনো চূড়ান্ত হয়নি। সেটি হচ্ছে যে দ্বিপক্ষীয় বৈঠক রাষ্ট্রীয় পর্যায়ে, যেটি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে অনুষ্ঠিত হবে। সেটির কিন্তু এখনো সময়সূচি চূড়ান্ত হয়নি বলে হাই কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আফটার অল, অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনূসের এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্ব বয়ে নেবে এবং ঐতিহাসিক একটি সফর হয়ে থাকবে। জি অবশ্যই, এবং যে অ্যাওয়ার্ডটি তিনি পাচ্ছে সেটি অত্যন্ত সম্মানজনক অ্যাওয়ার্ড এবং অনেক ধরনের কর্মসূচি এখানে রয়েছে। আপনার মাধ্যমে তো একবারই সেগুলো জেনে নিলাম। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আরিফ মাহফুজ যুক্ত হয়েছিলেন, বলছিলেন লন্ডন থেকে।